আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল মানিকচার অবশ্য যাত্রা বাতিল করছে, কারণ আবহাওয়া খারাপ, বৃষ্টি হয়েছিল, সেই কারণে যাত্রা বাতিল করছে। রাত 11টায় আজকে ছেড়ে যাবে মানিকচার সুরেশ্বরের উদ্দেশ্যে, আর রাত 10:30 ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10। আজ পটুয়াখালী উদ্দেশ্যে আছে জামাল পাস। লঞ্চ হিসাবে সন্ধ্যা 7টায় পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 7, সুন্দরবন 14 ব্যানারে গেছে। অ্যান্ড জামাল পাস আজকে যাচ্ছে কামালেকের ব্যানারে। অ্যান্ড রোটেশন থাকবে পটুয়াখালীর আগামী 11 তারিখ পর্যন্ত। 12 তারিখ থেকে রোটেশন শেষ। 12 তারিখ থেকে 5টি করে লঞ্চ চলাচল করবে প্রতিদিন। তার পাশাপাশি গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চ আগামী 12 তারিখ থেকে। আগামী 12 তারিখে আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথমবারের মতো এমবি বালিয়া লঞ্চ। এমবি বালিয়া লঞ্চটি আগামী 12 তারিখে প্রথমবারের মতো আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। অ্যান্ড আগামী 11 তারিখে প্রথমবারের মতো ভোলাখিয়া গাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে তরঙ্গ 7। তরঙ্গ 7-এর জায়গায় এমবি বালিয়া চলবে, অ্যান্ড বালিয়ার জায়গায় তরঙ্গ 7 চলবে। আমতলী রুটটি সম্ভবত 9-10 তারিখে চালু হবে। বেশিরভাগ রুটই আগামী সপ্তাহে চালু হয়ে যাবে। 12 তারিখের মধ্যে বরিশালের রোটেশন ভেঙে যাবে। বরিশালের উদ্দেশ্য 5-6-7টি করে লঞ্চ চলাচল করবে। পারাবত 10 যোগ হবে বরিশাল রুটে, যেমনটা শুনলাম। আজকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার 1 ও মানামি এই দুইটি নৌযান ছেড়ে যাবে। গতকাল পারাবত 11 ও সুন্দরবন 12 যাত্রা বাতিল করছে। রাতের ভিডিওগুলো পেজে লাইভ দেখানোর চেষ্টা করি প্রতিদিন। গতকালও লাইভ করেছিলাম। যারা রাতের আপডেটগুলো জানতে চান বা পেতে চান, পেজটি ফলো করে রাখবেন। প্রথম ডিপ আছে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ডিপ আছে মানামি। জলগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। গতকাল সুন্দরবন 12 যায়নি, যাই হোক আজকে ছেড়ে যাবে। যদি যায় আজকে রাত 8:30 ছাড়বে। শুভরাজ 9 ও কাজল 7 বরিশাল থেকে আসছে আজকে। আজ বরিশাল থেকে একটি নৌযান ছেড়ে আসবে। যেমনটা গতকাল শিডিউলে বলেছিলাম যে পারাবত সিরিজে 2টি নৌযান থাকছে, সেই কারণে একটি নৌযান যাওয়ার সম্ভাবনা বেশি। সেটাই হলো, একটি নৌযান গেছে, পারাবত 18 গেছে বরিশালের উদ্দেশ্যে গতকাল। সেই নৌযানটি আজকে ছেড়ে আসবে বরিশাল থেকে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7। লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামুলার দিকে ছেড়ে আসবে অভিযান 3, সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে অভিযান 3 লঞ্চটি। অ্যান্ড ভান্ডিয়া রুটটি আগামী সপ্তাহে চালু হয়ে যাবে। ঈদে 2টি করে লঞ্চ চলাচল করবে ভান্ডিয়া রুটে। শৌলা হিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজংশ 8। লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2। যদি ডায়মন্ডের উদ্দেশ্যে কোনো নৌযান না থাকে তাহলে ভাষণচর রুট ব্যবহার করবেন। আপনাদের কোদালপুর নামিয়ে দেওয়া হবে। অ্যান্ড আমতলী রুটটি আগামী সপ্তাহে চালু হবে 9 থেকে 10 তারিখের মধ্যে। এমবি বালিয়া যোগ হবে তরঙ্গ 7-এর বদলে। বালিয়া যাবে 12 তারিখে আমতলীর উদ্দেশ্যে। তরঙ্গ 7 যোগ হবে ভোলাখিয়া ঘাটে। প্রথমবারের মতো 11 তারিখে তরঙ্গ 7 ছেড়ে যাবে ভোলাখিয়া ঘাটের উদ্দেশ্যে। বর্তমানে এখন কদিন পর ঈদ, তো সেই কারণে অনেক যাত্রী কম, সেই কারণে বিভিন্ন শিডিউলে লঞ্চ পাবেন না। যেরকম চাঁদপুরের শিডিউলে নিয়মিত লঞ্চ পাবেন না। বরগুনা রুটটি খুব শীঘ্রই চালু হবে। বেতুয়ার উদ্দেশ্যে আছে একটি নৌযান টিপু 13। লঞ্চটি ছাড়বে লঞ্চটি ছাড়বে রাত 8:20, যেহেতু একটি নৌযান। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাস্ট্রেপ 1। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, কর্ণফুলী 12 ও 13। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4। আজকে কালাইয়া ও চরমন্দার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। কালাইয়া রুটটি খুব শীঘ্রই চালু হবে। চরমন্দার উদ্দেশ্যে গতকাল পুবালি 9 অ্যাক্সিডেন্ট করছে বালখেটের সাথে। বালখেট তারপর ডুবে যায় সংঘর্ষের কারণে। পুবালি 9-এর তলা ফেটে যায়। তারপর পুবালি 9-এর যাত্রা বাতিল হয়। যাত্রা বাতিল করার কারণে পুবালি 5 গিয়ে যাত্রীদের উদ্ধার করে
পুবালি 5 সেটা আসবে আজকে চরমন্দাজ থেকে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে 7:10 লালমন থেকে সেটা আসবে প্রিন্স সাকিন। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামাল 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পাতাহাট রুটটিও আগামী সপ্তাহে চালু হয়ে যাবে। এমবি বালিয়া প্রথম ডিপ আছে ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে, এটা অবশ্যই ইলিশা ঘাট হয়ে যায়। গত 2-3 দিন ধরে দেখা যাচ্ছে যে 100 টাকা করে ডাকাডাকি করে ভোলাখিয়াঘাট রুটে, চাইলে অফার ডিল উপর নিতে পারবেন। দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি 10, লঞ্চটি ছাড়বে রাত 8:45, যদি ইলিশার লঞ্চ না থাকে তাহলে রাত 9টার পর ছাড়বে। গোসাইয়ের উদ্দেশ্যে আছে শাহরুখ 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আলোলিত 9 আছে দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে। আর তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবে। তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো করবেন।